মুখেতে আছে জাদু, নামে যেমন মধু, মেলায় আছে মধু, আছে কত জাদু। বিশ্ব বরণ্য এক কবির কথা জানাবো, দেখাবো, শোনাবো। কি বলছেন স্থানীয় দর্শনার্থীরা? শোনাবো, দেখাবো তাদের কথা। ঘুরতে ঘুরতে মাইকেল মধুসূদন দত্ত কে, কোথায় ছিলেন, কোথায় এসেছেন, তার বাস্তবতা সম্পর্কে একটু জানাবেন। মহাকবি মাইকেল মধুসূদন দত্ত 1824 সালের 25শে জানুয়ারি রোজ শনিবারে তার জন্মগ্রহণ হয়েছে। এই মধুকবির বাড়ি, এটাই হচ্ছে মধুপল্লী, এখানেই তার তার জন্ম এবং আমরা পাশেই তার জন্মগৃহটা দেখে এসেছি। মধুসূদনের সাহিত্যের কথা বলতে গেলে আধুনিক বাংলা সাহিত্যের যত মানে এগুলো আছে, তার লেখা আছে, সে আধুনিক বাংলা সাহিত্য সেই প্রথমেই। সাহিত্যের দিকে বলতে গেলে অনেক সময় লেগে যাবে। আমি মধুসূদনের জীবন সম্বন্ধে কিছু বলি। মধুসূদন এখানে মাত্র 7 থেকে 8 বছর পর্যন্ত ছিলেন। এখানে পাশে একটা মক্তব আছে। প্রথমে তার মার হাতে রামায়ণ মহাভারত নিয়ে তার জানাশোনা হয়। পরে পাশে মুফতি লুৎফুল হকের কাছে ফার্সি এবং আরবি শিক্ষা গ্রহণ করেন। কারণ আমরা যে আলোচনাটা করছি এটা 150 থেকে 200 বছর আগের কথা। তখন আমাদের রাজধানী ছিল কলকাতাতে, আমাদের জাতীয় ভাষা ছিল ফার্সি। তো ফার্সি খুব জানার প্রয়োজন বলে মধুসূদনকে প্রথমে মানে তার সেই শিশু বয়সে 8 বছর বয়সে তাকে ফার্সি শেখার ব্যবস্থা করা হয়েছিল। যেহেতু আপনার পাশে দেখছেন অনেক পর্যটক এসেছেন বিভিন্ন জায়গা থেকে, আপনি একটু জানবেন আসলে মাইকেল মধুসূদন দত্তের আগমন বা প্রত্যাগমন সম্পর্কে কোনো জানেন কিনা? রেখমা দাসের মেনতি করি, তবে সেই মধুসূদনের নাম মনে রেখে আবেগ আপ্লুত সেই বেনাপোল থেকে ছুটিয়েছি কেশবপুর। আমরা বেনাপোল প্রেস ক্লাবের পক্ষ থেকে এসেছি আজকে ঘুরতে সারাদিন মজা করতে, আনন্দ করতে, পিকনিক করতে, সারাদিন ঘুরবো। মাইকেল মধুসূদন দত্তের স্পটটি কেমন লাগছে আপনার? আসলে মাইকেল মধুসূদন দত্তের এই স্পটটি আমাদেরকে হৃদয় স্পর্শ করেছে। আমরা প্রেস ক্লাবের যারা সাংবাদিকরা এসেছি এখানে, এই আনন্দকে একে অপরের সাথে ভাগাভাগি করে নিতে পেরে আমরা আনন্দিত হয়েছি। আমরা দেখছি অনেক সাংবাদিক নেতৃবৃন্দের সাথে আপনিও এসেছেন। একজন বিজ্ঞ পর্যটক বলি, বিজ্ঞ মানুষ বলি, একজন মাইকেল মধুসূদন দত্ত মাইকেল প্রেমী বলি, সাথে পেয়েছেন, কাছে পেয়েছেন, তার কাছ থেকে অনেক কিছু জানছেন। এই মুহূর্তটিকে আপনার কেমন লাগছে? মহাকবি মাইকেল মধুসূদন দত্তের এই বাড়িতে আমরা বেড়াতে এসেছি, দেখতে এসেছি। দেখে শুনে বুঝে অনেক ভালো লাগছে। তার হাতে তার ব্যবহৃত অনেক জিনিসপত্র এখনো এখানে সংরক্ষিত আছে। এটা বাংলাদেশের একটা জাতীয় সম্পদ বলে আমি মনে করছি। বাবু দেবুল কুমার দাস, আপনি মাইকেল মধুসূদন দত্তের এই জাদুঘরে কি কি দেখলেন? আমার নাম্বার নেই এখানে তার রক্ষিত, আমি বললাম ভাই কই আবার আছে উল্লেখযোগ্য এই আশপাশে যেন বলো যে বগুলা কাকা আসছে না বঙ্গজননীর যে তার কবিতা, সনেট কবিতা, যে দুগ্ধস্রোতরূপী মাতৃভূমির স্তনে সেই গভীর ভালোবাসার সেই প্রাচীনতম কলের গান, তার সেই বিছনা, তার সেই প্রাচীনতম যে পাথরের থালা, আসবাবপত্র এবং তার সে পরীক্ষা বিভিন্ন আর্টিকেলগুলি আছে, এটা অত্যন্ত বাংলাদেশের। আমরা শুনলাম মানে বেনাপোল থেকে আসা সাংবাদিক নেতৃবৃন্দ, আমাদের বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, সাধারণ সম্পাদক বক্তব্য মাহবুব, যুগ্ম সম্পাদক সাজিদুর রহমান, সিনিয়র সাংবাদিক দেবুল কুমার দাস মাইকেল মধুসূদনের স্মৃতি বিজড়িত অনেক কথাই বললেন। আসলে মাইকেল মধুসূদন দত্তের এই আসা বা যাওয়া, এর মাঝখানে তার প্রেম ভালোবাসা বা আসলে ইনি সনেট যে কবিতা কোথায় লিখছিলেন বা এ থেকে বহির্বিশ্বের কাছে তার অবস্থানটা কিভাবে তৈরি হয়েছে? আসলে মধুসূদনের প্রথম কবিতা লেখা শুরু হয় হিন্দু কলেজ থেকে। প্রথমে ছোট 2টা কবিতা তিনি লেখেন হিন্দু কলেজ থেকে। তারপরে সেখান থেকে তিনি চলে যান আপনার বিশপ বিশ্ববিদ্যালয়ে তিনি খ্রিস্টান ধর্মের উপরে দীক্ষা গ্রহণ করেন। ওখান থেকে তিনি চলে যান আপনার ওখানে 2 বছর থাকার পরে উনি চলে যান মাদ্রাজে মূলত তিনি ইংরেজি চর্চা শুরু করেছিলেন। মাদ্রাসে যখন তিনি ক্যাপিটাল লেডি লেখার পরে যখন তিনি কলকাতাতে ফিরে আসেন, তখন থেকে তিনি বাংলা সাহিত্য চর্চা শুরু করেন এবং বাংলা সাহিত্য চর্চা মাত্র 4.5 বছর তিনি করেছিলেন। এবং তার সেই লেখা, তার মহাকাব্য এবং তার কবিতা সনেটগুলোই, প্রহসন নাটক, এগুলো আসলে বাংলা সাহিত্যের, আধুনিক বাংলা সাহিত্যের চারিদিকে তিনি ছড়িয়ে দিয়েছেন। একজন বিজ্ঞ মানুষের কাছে আমরা মাইকেল মধুসূদন দত্তের সম্পর্কে অনেক কিছু জানলাম। তিনি কবিতা, নাটক, গল্প, অনেক কিছু লিখেছেন বাংলাতে, ফার্সিতে, অনেক কিছুতে। আপনি
কাজী শাহজাহান সবুজ বেনাপোল থেকে এসেছেন, এই মুহূর্তে আপনার কেমন লাগছে বা আপনি কি বার্তা দেবেন? মাইকেল মধুসূদন দত্তর এই আবাস ভূমিতে এখানে জন্মস্থানটা, আর এখানে অনেকদিন থেকে আমরা আশা করছিলাম যেখানে আসবো বেনাপোল প্রেস ক্লাবের পাশে থেকে। দীর্ঘদিন পর আমাদের আজ সৌভাগ্য হয়েছে। ওই ফাঁক দিয়ে সাদা দেখা যাচ্ছে না, ওই ফাঁক দিয়ে সাদা, হ্যাঁ ওই পাশে কোনো একটা কিছু কিন্তু অনেক কিছু দেখলাম এবং পরিচিত লোকের সাথে ভাই জানাব কিছু বললেন, আমরা জানলাম এবং দেখলাম। এই প্রজন্মের তরুণ বা প্রবীণ কবিদের কি বার্তা দেবেন? আসলে আমরা যারা লেখালেখি করি আমার মনে হয়, এবং যারা লেখালেখির চেষ্টা করছি, আমাদের প্রচুর পরিমাণে বই পড়ার দরকার। মধুসূদনের জীবনের উদাহরণ হিসেবে বলতে পারি, মধুসূদন যখন ফ্রান্সের ভার্সাইতে ছিলেন তখন গৌরদাসকে এক চিঠি তিনি বলছেন, তুমি কি জানো আমি কত বড় পণ্ডিত হয়েছি, আমি ইউরোপের 6টি ভাষা এবং এশিয়ার কয়েকটি ভাষায় আমার বন্ধুদের সাথে ভাবের আদান প্রদান করতে পারি। তার মানে তিনি কি পরিমাণ পড়াশোনা করতেন, মানে তাকে বলা হয়তো ওই সময় বুক কিট, তার মানে বইয়ের পোকা। সবসময় তিনি বই নিয়ে ভাবতেন, দিনের 18 ঘন্টা তিনি বই পড়েছেন। এটা আমাদের কাছে সেইভাবে ডকুমেন্টারি আছে, আমরা সেটা আপনাকে জানাতে পারি। পিএইচডি করলে এই দেশে যদি আমি কোনোদিন থাকতে পারি, তাহলে পিএইচডির জন্য আমাদের পেয়ে যায়।